গুড মর্নিং। সিলভারজোন ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রগতি, বিশেষ করে সমান্তর প্রগতি। আজকের ক্লাসটি হবে দশম শ্রেণীর জন্য। সমান্তর প্রগতি এই বিষয়গুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে দশম শ্রেণীতে নেই, কিন্তু সিবিএসসি, আইসিএসসি বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের শিক্ষা বোর্ডের সিলেবাসে এই প্রগতি বা প্রগ্রেশন এই চ্যাপ্টারটা আছে। সুতরাং যে সমস্ত ছেলেমেয়েরা দশম শ্রেণীতে পড়ে এবং যারা এবছরে সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের ম্যাথ পরীক্ষা দেবে, তাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি তাদের সিলেবাসে নেই, এটি তাদেরকে ক্লাসে পড়ানো হয় না, সুতরাং এটি ভালো করে দেখতে হবে, শুনতে হবে, শিখতে হবে। প্রত্যেক বছর অলিম্পিয়াডের পরীক্ষাতে প্রগতি থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আসে। আমরা এই ক্লাসে একেবারে প্রথম থেকে শুরু করব। প্রগতি ইংরেজিতে একে বলে প্রগ্রেশন, PRO GRE SS ION। এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলে সমান্তর প্রগতি, ইংরেজিতে একে বলে অ্যারিথমেটিক প্রগ্রেশন। দু নম্বরটি হচ্ছে গুণোত্তর প্রগতি, ইংরেজিতে একে বলে জিওমেট্রিক প্রগ্রেশন। অ্যারিথমেটিক প্রগ্রেশনকে সংক্ষেপে বলে AP, জিওমেট্রিক প্রগ্রেশনকে সংক্ষেপে বলে GP, আর আরেকটি আছে বিপরীত প্রগতি, ইংরেজিতে একে বলে হারমোনিক প্রগ্রেশন। সংক্ষেপে বলে HP। সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের সিলেবাসে সমান্তর প্রগতিটা আছে। আমরা সমান্তর প্রগতি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। সমান্তর প্রগতির আলোচনায় যে ওয়ার্ডটি সর্বপ্রথম আসে, যেটি জানতে হবে, সেটি হচ্ছে সিরিজ, SERIS বা শ্রেণী। সিরিজ বা শ্রেণী এটা বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে গঠিত পর্যায়ক্রমে কতগুলো রাশিকে শ্রেণী বলে। কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে, কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে পর্যায়ক্রমে গঠিত কতকগুলো রাশিকে শ্রেণী বলে। কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে ফলো করতে হবে শ্রেণী গঠন করতে গেলে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি 2, 5, 8, 11 এইভাবে যে শ্রেণীটি গঠিত হয়েছে সেটি সমান্তর প্রগতিতে আছে। তাহলে কি নিয়ম আছে এর মধ্যে? এর মধ্যে নিয়ম হলো প্রথম পদ 2। এই প্রথম পদটি যে কোনোভাবে হতে পারে, এর জন্য কোনো নিয়ম নেই, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ গঠনের একটা নিয়ম আছে। এই যে শ্রেণীটি উল্লেখ করা হলো, প্রথম পদের সঙ্গে 3 যোগ করলে 5 হয়,
5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 হয়, এর পরের পদটি হবে 11 যোগ 3 14, তারপরের পদটি 14 যোগ 3 17, এরকম। অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের ডিফারেন্স, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের ডিফারেন্স সব ক্ষেত্রে কিন্তু একই হবে। এটি সমান্তর শ্রেণীতে আছে। আরেকটি উদাহরণ দিই, 2 0 -2 -4, এইভাবে যে শ্রেণীটি গঠিত হলো এটিও সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর, সমান অন্তর, সমান্তরকে সন্ধি বিচ্ছেদ করলে হবে সম অন্তর। অন্তর মানে পার্থক্য, ডিফারেন্স, সম মানে সমান। সুতরাং এই ডিফারেন্সগুলো কিন্তু সমান হবে। সমান্তর প্রগতির প্রত্যেকটি ক্ষেত্রে এই ডিফারেন্স সমান। দ্বিতীয় উদাহরণে বোঝা যাবে, প্রথম পদ 2, তারপরে পদ 0, অর্থাৎ -2 হয়েছে। 0 থেকে আবার 2 বাদ গেছে, -2, -2 থেকে আবার 2 বাদ গেছে, -4, অর্থাৎ এর প্রত্যেকটির ডিফারেন্স কিন্তু -2। তাহলে এই ডিফারেন্সগুলো সমান হতে হবে, সম অন্তর হতে হবে। যদি এ বি সি ডি দিয়ে লিখি, প্রথম পদ এ, পরের পদ বি, তারপরের পদ সি, তারপরের পদ ডি, এইভাবে যদি হয় তাহলে সমান্তর প্রগতির নিয়ম হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যা পাওয়া যাবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে ডিফারেন্স একই হবে, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলে ডিফারেন্স একই হবে। এইরকমভাবে কিন্তু ডিফারেন্স সমান হবে। যখনই এই ডিফারেন্সগুলো সমান তখন বুঝতে হবে এরা সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতির বিভিন্ন পদ নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রটা এপাশে লিখি। প্রথম পদ, এটাকে ধরা হয় এ, আর এই যে ডিফারেন্স প্রত্যেকটা সমান, এই ডিফারেন্সকে বলা হয় কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর, যাকে ইংরেজি ডি দিয়ে লেখা হয়। ডি ইকুয়াল টু T2 মাইনাস T1, T3 মাইনাস T2। T2 মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, এরকম হতে পারে। তাহলে প্রথম পদ এ, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর হচ্ছে ডি, আর পদ সংখ্যা যদি n হয় তাহলে সূত্রটা হলো Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। সমান্তর প্রগতিতে কোনো একটি নির্দিষ্ট পদের মান বের করার সূত্র হচ্ছে এটি, Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা কয়েকটি অঙ্ক করব। প্রবলেম 1, সমান্তর প্রগতিতে আছে 2 6 10 ডট 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 ডট, এই পদের 20তম পদ নির্ণয় করতে হবে। 20তম পদ, 20th টার্ম, ইংরেজিতে এরকম লেখা হয় 20th টার্ম। আমরা এই অঙ্কটি করার সময় কিভাবে করব? প্রথম পদ, ইংরেজিতে একে ধরা হয় এ, সেটা এখানে দেওয়া আছে 2। সাধারণ অন্তর
ইংরেজিতে একে ধরা হয় ডি, সেটা হচ্ছে 6 - 2 মানে 4। 10 - 6 করলেও 4 হতো, একই বিষয়। আর 20তম পদ, n = 20। তাহলে 20তম পদ কত সেটা আমাদেরকে বার করতে হবে। tn = হোয়াট। আমরা সূত্র তো জানি, tn = a + n - 1 × d। আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। t20, a মানে হচ্ছে 2, n মানে 20, তার থেকে 1 বাদ, আর সাধারণ অন্তর পেয়েছি 4। তাহলে অঙ্কটি হচ্ছে 2 + 19 × 4, 19 × 2 = 38, 38 × 2 = 76, আর 2 = 78। তাহলে এই সিরিজের 20তম পদের মান হচ্ছে 78। আমরা আরেকটি অঙ্ক করব ভালো করে বোঝার জন্য। প্রবলেম 2। একটি সমান্তর শ্রেণীর প্রথম পদ 7, দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ 13 এইভাবে আছে। এর 13তম পদ বার করতে হবে। আমরা লিখি প্রথম পদ a = 7, সাধারণ অন্তর d সমান হচ্ছে 10 - 7 মানে 3, n = 13। বার করতে হবে tn = কত। আমরা সূত্র জানি, tn = a + n - 1 × d। মান বসিয়ে দিই এখানে। অতএব t13 = a মানে 7 + 13 - 1 × d মানে হচ্ছে 3। তাহলে 7 + 12 × 3 36, আর 7 43। তাহলে 13তম পদের মান হচ্ছে 43। প্রবলেম নাম্বার 3। 2 0 -2 -4 ... 10তম পদ, 10th টার্ম, এর মান বার করতে হবে। আমরা প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ 0 - 2 = -2, n = 10। তাহলে tn = বার করতে হবে। tn = a + n - 1 × d। বারবার করে একই সূত্র লেখা হচ্ছে যাতে সূত্রটা মনে থাকে, সেই জন্য। অতএব t13 = 2 + 10 - 1 × d মানে হচ্ছে -2। তার মানে 2 + 9 × -2, তার মানে 2 - 18 - 16, 16 - 16 হচ্ছে এই অঙ্কটির উত্তর। এইভাবে আমরা এরকম অঙ্কগুলি করব। এবার আমি
কয়েকটি অঙ্ক দিয়ে দেবো প্র্যাকটিস করবার জন্য। এগুলো প্র্যাকটিস করলে ভালো করে অঙ্কগুলি শেখা যাবে। পরের ভিডিওতে আমরা আরেকটু হায়ার লেভেলের কয়েকটি অঙ্ক করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। তবে যাবার আগে একটা অনুরোধ করে যাই, যদি এই চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগে, উপকার হয় এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এটিকে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং তোমার অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে কথা হবে। নমস্কার।